হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। এই তো তাজরিয়ানের পাপার সাথে ওখানে দুষ্টুমি করছে। ওর পাপা হচ্ছে ঈদের ছুটি কাটিয়ে গ্রাম থেকে এখন শহরের দিকে রওনা হচ্ছে। তো আমরা ঠিক যেভাবে ছিলাম বাসায় ওইভাবেই মানে ওই গেটআপেই একদম চলে গেলাম ওর বাবাকে এগিয়ে দিতে। যদিও বলছিল যে, "না আমাদের যেতে হবে না।" তারপরেও আমরা বলছি, "না তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি।" খুব খারাপ লাগতেছিল। কারণ হচ্ছে হঠাৎ করেই কেন জানি মনে হচ্ছিল যে খুব দ্রুত সময়ে মানে ছুটিটা শেষ হয়ে গেছে এরকম। তো আর কি করা? প্রকৃতির নিয়ম এখন তো যেতেই হবে। অফিস শুরু হয়ে যাবে। তো ছেলে কিন্তু এখনো জানে না যে ওর পাপা চলে যাচ্ছে। ও যে এক্সাইটমেন্ট দেখাচ্ছে যে পাপার সাথে মাম্মার সাথে ঘুরতে যাচ্ছে, আসলেও তো ঘুরতে যাচ্ছি না, ওর পাপা চলে যাচ্ছে। যখন ও জানতে পারবে, বুঝতে পারবে যে ওর পাপা চলে গেল, তখন যে ও কি পরিমাণ কষ্ট পাবে, কান্না করবে। তো যাই হোক ও নিজের মানে হাসব্যান্ড চলে যাচ্ছে এজন্য আমার নিজেরও অনেক বেশি খারাপ লাগতেছিল। কারণ হচ্ছে সময়টা খুব দ্রুত চলে গেল। ও হয়তো আরো কিছুদিন থাকলে বেশি ভালো লাগতো। আমি গ্রামে এসেছি প্রায় ২ মাস হলো। আমার মনে হচ্ছিল যে আমি ওর সাথে চলে যাই। তো তারপরেও হচ্ছে যেহেতু এখানে থাকতে হবে বেশ কিছুদিন কিছু কাজের জন্য যেতে পারলাম না। এই সবকিছু ভেবে কেন জানি চোখের কোণায় পানি চলে আসছিল। ওকে ছেড়ে না কেন জানি আমার কখনোই দূরে ১ সপ্তাহ বা ১ রাতের জন্য কোথাও থাকতে ইচ্ছে করে না। এটা হচ্ছে আমার ছোটবেলার স্বভাব। তো ওর পাপাকে ইতিমধ্যে আমরা গাড়িতে তুলে দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে ফলের দোকানে চলে আসলাম বাবুর জন্য বেশ কিছু ফল কিনবো। কারণ আমার বাচ্চাটা ওর মানে ব্লাড ইনসাফিসিয়েন্ট আর ও কেন জানি অন্য কোনো খাবারই খায় না। যার জন্য ওর হচ্ছে স্বাস্থ্যটা অনেকটা মানে দেখতেই পাচ্ছেন কেমন যেন আনহেলদি। ও শুধুমাত্র একটু আঙ্গুর, একটু বেদানা এই খেয়েই মানে কেন যে মানে বেঁচে থাকার মতো অবস্থা। মানে অন্য কোনো খাবারে ওকে অভ্যস্ত করতে পারি না। ছেলেটার রক্তশূন্যতা হওয়ার কারণে ওকে যতই ট্রিটমেন্ট দিচ্ছি তাতেও কোনো কাজ হচ্ছে না। তো যাই হোক এখান থেকে ফলমূল যা লাগে আমরা এখানে কেনাকাটা করে নিচ্ছি। কিন্তু কেনাকাটা করলেও মনটা কেন জানি ওর বাবার জন্য খারাপ লাগতেছিল যে মানুষটা চলে গেল। এতক্ষণ পর্যন্ত মানুষটা আমাদের সাথেই ছিল। এখন সেই মানুষটা নাই। অনেক খারাপ লাগছিল। আমার মতো হয়তোবা অনেকেরই এই বিষয়গুলো অনেকেরই খারাপ লাগে। কারণ কারো হাসব্যান্ড বিদেশ তখন থাকে, যখন চলে যায় দেশ থেকে ঘুরে, তখন যেমন খারাপ লাগে। আমার কাছে কেন জানি ওর কাছ থেকে একটা রাত বা মানে একটা সপ্তাহ যদি দূরে থাকি আমার অনেক খারাপ লাগে, অনেক কষ্ট হয়। হয়তো তাকে আমি একটু বেশিই ভালোবাসি এজন্য। যাই হোক ওর বাবাও ছেলেকে রেখে যেতে চাচ্ছিল না। ছেলেকে অনেক বেশি আদর করছিল যাওয়ার আগে। তারপরে আমরা একটা দোকানে এসে টাকা-পয়সা তুললাম। তুলে এখন আমার ছেলে এদিকে আবার মানে বলছে যে, "আমি কমলা খাবো।" তাকে একটা কমলা আমি খুব খোসা ছাড়িয়ে দিয়েছি। সে খেতে তার যে কি অবস্থা করে ফেলছে, পুরো গা হাত পায়ে মেখে মানে খুব বিশ্রী একটা অবস্থা হয়ে গেছে।